হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাচ্ছি গুড মর্নিং। তো আজকের ভিডিওটা আমি সকাল সকাল স্টার্ট করে দিলাম। আর তোমাদের সাথে আমি অনেক দিন বাড়িতে কি করি না করি সেগুলো শেয়ার করিনি। তো চলো আজকে বাড়িতে কি করছি না করছি, কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর আমার পুরো কাজকর্ম সকালে যা থাকে সব কিছু করা হয়ে গেছে, আর এখন বসিয়ে দিয়েছি চা। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। আর এই যে এদিকে এই যে চায়ের জল দেখতে পাচ্ছ ফুটছে। তো এখন হচ্ছে চা করব। এই যে দেখতেই পাচ্ছ আমার চা করা কমপ্লিট। তো চলো চাটা আবার খেয়ে নিই। বন্ধুরা তোমরা তো দেখলেই চা করেছিলাম, তো চা করে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো কি রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই যে এদিকে ভাত ফুটছে, দেখতেই পাচ্ছ ভাত হয়ে এসছে। আর এদিকে এই যে বেগুন আলু ছিম দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি করব, আর আলু সিদ্ধ। এই হলো আজকে রান্না। তো বন্ধুরা আজকে রান্না কী হবে সেটা তো বলেই দিলাম। বেগুন আলু ছিম আর বড়ি দিয়ে একটা তরকারি করবো আর আলু সিদ্ধ, কারণ ওই এক জায়গায় যাবো, তো তোমরা সেটা দেখতেই পাবে কোথায় যাব। এই জন্য আজকে এই তরকারি রান্না হচ্ছে, আজকে বেশি কিছু করবো না। তো চলো তোমরা দেখতে পাবো। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস এই যে রেডি হয়ে নিয়েছি আমি, আর ও রেডি হয়ে নিয়েছে। তো তোমাদেরকে বলা হয়নি আমরা এক জায়গায় একটু যাব ঘুরতে। তো রান্না বান্না করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি ঘুরতে। এই যে দুজনেই রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরিয়ে তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো চলো। এটা উঠবে তো এটা। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমরা এক জায়গায় ঘুরতে আসবো। তো এই যে আমরা এখানে এসেছি, মানে অনুকূল ঠাকুরের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো আমরা এর জন্যই এখানে এসেছিলাম। তো দেখো জায়গাটা কত সুন্দর, এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে এখন অনুষ্ঠান হচ্ছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ আমরা কোথায় গেছিলাম তোমরা তো দেখতেই পেয়েছিলে। আর আমরা গেছিলাম অনুকূল ঠাকুরের, মানে একটা অনুষ্ঠান ছিল, তো ওখানে গেছিলাম। আর ওখান থেকে আমি অনেকক্ষণ আগে চলে এসেছি, আর তোমাদের সাথে কোনো ভিডিও মানে দিতে পারিনি। আমি এসে ঘুমিয়ে গেছি, এই যে আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। তো এখন এই যে ঘুম থেকে উঠলাম, আর গোটা ঘরদোর পুরো ছিটিয়ে পড়েছে। জানোই তো যে যাওয়ার আগে মেয়েদের কাজ এখান থেকে ওখান থেকে নিয়ে ছিটিয়ে ফেলে রাখা। আমিও তাই করেছি, পুরো গোটা ঘরদোর ছিটিয়ে পড়েছে। তো সেগুলোই এখন গোছাতে হবে। তো দেখো কি অবস্থা এখানে, ওই যে আর ওই যে, তো পুরো চারিদিক ছিটিয়ে পড়ে আছে। তো চলে এগুলোকে গোছাই। আর ওইগুলো গোছানোর পরে মানে সন্ধ্যাবেলার দিকে ওই বাড়ি যাব। আর ওই বাড়ি কেন যাব, কি করতে যাব সেগুলো চলো তোমাদেরকে পরেই বলছি। তো দেখতে থাকো এখন ভিডিওটা আমি কি করছি না করছি। তো চলো। তো ফ্রেন্ডস আমার ঘরদোর গোছানো পুরো কমপ্লিট, আর এখন হয়ে গেছে সন্ধে। তখন আমাকে সন্ধ্যা দেখাতে হবে, যেহেতু বাড়িতে কেউ নাই, কারণ মা বাবা দুজনেই ট্যুরে গেছে। তো বাড়িতে কেউ নাই, আমি আর তোমাদের দাদাভাই আছি। তো চলো এখন সন্ধ্যাটা দেখে নেব। আর এই যে চারপাশটা তোমাদেরকে একটু দেখে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। চলো এই যে দেখতেই পাচ্ছ পুরো ঘরদোর গোছানো কমপ্লিট। ওইদিকে ওই যে ওগুলো যেহেতু আজকে পড়ে গেছিলাম ওগুলো কেচে দেবো, ওর জন্য ওখানে সব রাখা আছে।
আর এই যে দেখতেই পাচ্ছ, এটা মেলা থেকে নেওয়া হয়েছিল, তো তোমাদেরকে এটা দেখানো হয়নি। আর এই যে এটা আমাদের অ্যানিভার্সারি সময় এই ফটোগুলো, আর এটা হচ্ছে আমাদের বিয়ের সময়। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এটা বাঁধানো হয়েছে, তো এটা তোমাদের সাথে একটাও শেয়ার করা হয়নি, তো এখন এই যে শেয়ার করে দিলাম। আর এই যে পুরো কমপ্লিট গদ্দর গোছানো। তো চলো সন্ধ্যাটা দিইনি, যেহেতু সন্ধ্যা, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আর এই যে আমি এখন সন্ধ্যা দিতে চলে এসেছি, আর এই যে এখন দেখতে পাচ্ছ আমি সন্ধ্যা দিচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখতে পেলে আমি সন্ধ্যা দেখাচ্ছিলাম, আর সন্ধ্যা দেওয়া হয়ে গেল। আর এতক্ষণ ওই যে ও বাড়ি এলো, মানে সেই বেরিয়েছে, আর এতক্ষণে এলো, কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর তোমাদেরকে তো বললামই যে ওই বাড়ি যাব, মানে আজকে আমার দাদার মেয়ের জন্মদিন, তার জন্য ওই বাড়িতে নেমন্তন্ন করেছে, তাই যেতে হবে। তো একটু পরেই যাব, যেহেতু এখনই সন্ধ্যা দিলাম। তো চলো রেডি সেডি হয়ে নিই। তো গাইজ এই যে রেডি সেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই কুর্তিটা পরলাম, তো এটা পুরো একবারে নতুনই বললেই চলে, একদিন পরেছি। আর আমি পুরো রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাইও রেডি। আর এখন যাব ওই বাড়ি, বললামই তো তোমাদেরকে যে আমার দাদার মেয়ের বার্থডে। আর দাদার মেয়ের বার্থডের জন্য আমি গিফট কিনেছি, আর সেটা আমি কালকে দিয়ে দিয়েছি। তো ওকে আমি একটা জামা দিয়েছি, তো ওটা ওই বাড়ি গেলে ও যদি পরে থাকে তবেই দেখতে পাবা। তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে দুজনেতেই রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এবার বেরোনোর পালা। তো চলো দেখতে থাকো। আর এই যে এখন তোমাদের দাদাভাই গাড়িটা বের করে নিচ্ছে, তো আমরা যাবো, তাই গাড়িটা বের করে নিচ্ছে। তো তারপরে এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, তো এখন যাচ্ছি ওই বাড়ি। চলো হলো না কি ঠান্ডা। তো এই যে আমরা আমাদের বাড়ি থেকে একটু দূরে চলে এসেছি, যেহেতু আমার মায়ের বাড়ির কাছে। তোমরা তো জানোই, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো। এই যে চলে এসেছি, তো চলে এসেছি এই যে মাদের বাড়ি, দেখতেই পাচ্ছ। আর মা দোকানে আছে। তো আমার মা এখন বসে আছে, বসে বসে কি করছে, ফোন দেখছে। তো গাইস মাদের বাড়ি চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। আর মা চা দিয়েছিল, চা খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলেই গেছিলাম। চাটা খাওয়ার পরে মনে পড়ছে যে আরে ভুলেই তো গেছিলাম। তো তোমাদের সাথে এর জন্য এবার কথা বলতে এলাম। আর এখন আমি এই যে বসে আছি, ফোন দেখছিলাম। আর এই যে উনি শুয়ে আছে, দেখা যাচ্ছে না, ওই যে পাশে শুয়ে আছে। তো একটু পরে ওই বাড়ি যাব, মানে জেঠিদের বাড়ি। তো চলো দেখতে থাকো। তোমাদেরকে তো বললাম জেঠিদের বাড়ি যাবো, তো জেঠিদের বাড়ি যাওয়ার আগে এই যে গরম গরম পেঁয়াজি নিয়ে চলে এসেছি। তো এখন পেঁয়াজিটা খাবো, তারপরে জেঠিদের বাড়ি যাবো। এই যে দেখো, তো চলো। তো গাইস এই যে এখন আমি যাচ্ছি জেঠিদের বাড়িতে, মানে আমাদের বাড়ি থেকে দুটো বাড়ির পরে, এপার ওপার। চলো দেখতে থাকো। তো গাইজ এই যে জেঠিদের বাড়ি চলে এসেছি, আর এই যে এটা আমার দাদার মেয়ে। তো যে জামাটা পরে আছে দেখতে পাচ্ছ, মানে নেভি ব্লু কালারের, তো ওই জামাটার তার সাথে একটা পার্পেল কালারের প্যান্ট ছিল, মানে 3/4 প্যান্ট। এই জামাটা আর প্যান্টটা আমি দিয়েছি, তো প্যান্টটা আলাদা পরে আছে ও। আর ওই যে ওকে এখন রেডি করানো হবে, দেখতে পাচ্ছ। সবাইকে দেখে দিলাম যারা যারা ছিল। আর এইদিকে এই যে আমার দাদা, তোমাদের দাদাভাই দুজনে বসে বসে গল্প করছে। আর এই যে দেখতে পাচ্ছ ঘরে বেলুন মেলুন পড়ে আছে, মানে সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খাটের উপরে যেহেতু কেকটা কাটা হবে বলে খাটের উপরে বেলুনগুলো সব রাখা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এইদিকে এই যে আমার দাদার বৌদি ওকে মানে রেডি করে দিচ্ছে, এটা হচ্ছে ওর কাকা কাকি। তো এদিকে বৌদি ওকে ওটা পরিয়ে দিচ্ছিল মুকুটটা, তো দাদা বলছে এইভাবে পড়াতে হয় না, এইভাবে পড়াতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ পরিয়ে দিল, আর ওকে এই যে এখন রেডি করে দিয়েছে। আর এখন ওর ফটো তুলছে দাদা, তো দেখো তোমরা। আর এই যে এদিকে কেক রেডি, আর কেকটা বাড়িতেই তৈরি করা হয়েছে। আর তৈরি করেছে মানে ওর দিদা তৈরি করেছে, মানে আমার দাদার
শাশুড়ি মা তৈরি করেছে কেকটা বাড়িতে, এই যে দেখতে পাচ্ছ। আর খুব সুন্দর হয়েছিল কেকটা খেতে। আর এইদিকে এই যে এখন আমরা সবাই মিলে ফটো তুলবো বলে আমরা রেডি হয়ে মানে গিয়েছি। দেখো সব কি করে ফটো তুলছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা তিনজনা কত রকমের ফটো তুলছি, দেখো। আর এই যে এরপরে এখন আমাদের হবে কেক কাটিং, তো চলো দেখো। আর তারপরে এই যে এদিকে কেক কাটা হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে এই যে এখন কেক খাওয়া চলছে, তো ওই যে আর তারপরে এই যে এদিকে আমাদেরকেও কেক দিয়ে দিয়েছে আর আমরা খাচ্ছি। আর কেকটা সত্যি করে খুব সুন্দর হয়েছিল। তো গাইস কেক কাটা কমপ্লিট। আর এখন আমি, আমার দুই বৌদি, আমার বর, আমরা সবাই মিলে এখন মানে ছবি তুলছিলাম। তো আমাদের ছবি তোলাও হয়ে গেছে, এখন আড্ডা দিব, যেটা কাজ সবাই মিলে একসঙ্গে থাকলে যেটা হয়। তো চলো দেখতে থাকো। আর এই যে আমাদের বার্থডে গার্ল, দেখো কি করে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে সকালবেলায়। ওই যে কখন ভোরবেলা আসতে হবে বাবা আসছে বলে। তো গাইস এই যে এইদিকে এরা এখন আমার ঠাকুমা আর কাকি, এদিকে লুচি ভাজছে ছবিরানী দাস। এই যে এদিকে লুচি হচ্ছে, এই যে ইনি বেলছে আর উনি ভাজছে। আর এই যে জেঠি এদিকে কাজ করছে, বাসন এখন ধুবে মাজবে। চলো। আর তারপরে এই যে এদিকে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর মানে রান্না হয়েছিল লুচি, ঘুগনি, পায়েস আর মিষ্টি, এই রান্নার। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন যাচ্ছি বাড়ি, মানে মাদের বাড়ি। মাদের বাড়ি থেকে আমাদের বাড়ি যাবো। তোমাদের দাদাভাই আসছে, তোমাদেরকে তো বললামই আমাদের বাড়ির পাশে যেহেতু বাড়ি, যেন আমি এই যে আমি একাই চলে আসছে, ও আসছে, মায়ের সাথে দেখা করে দিয়ে চলে যাবো। তো চলো দেখতে থাকো। তো এখন বাড়ি যাবো। মা টাটা টাটা করে দাও, তুমিও টাটা থাকো। কি বল থাকো। তো চলো বাড়ি যাই। কি ঠান্ডা, কিন্তু আমি একটা স্টোল আনতেই ভুলে গেছি, এত ঠান্ডা দাও। ওই ভালো করেছে, এই যে দেখো কি সুন্দর টুপি পরে নিয়েছে। আর আমার তো সোয়েটারে টুপি নেই যে আমি পরবো, আমাকে এই ঠান্ডার মধ্যে এখন বাড়ি যেতে হবে। তো গাইস চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস এই যে আমরা বাড়ি চলে এসেছি আর এখনই এলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে বলবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।